বান্দরবন থেকে কাপ্তাইয়ের দিকে যাইতে এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটা আলাদা স্পেশাল মজা আছে। রাস্তাটা না পাহাড়ি ফিল না সমতল, বেশ ভালো কিছু কর্নার প্লাস শার্প কিছু ছোট ছোট আফিল, যেগুলো একটা স্পিড কনস্ট্যান্টলি ধরে রেখে রাইড করা যায়। আমরা যেহেতু হাতে সময় নিয়ে যাচ্ছি বাঙ্গালহালিয়ার দিকে, তো এখান থেকে বাঙ্গালহালিয়া মাত্র 18-20 কিলোর মতো হবে। অ্যান্ড আমাদের সামনে চালাচ্ছে জাহাঙ্গীর আলম, তার পিছনেই মীর তামজিদ ভাই। জাহাঙ্গীর খুবই শার্প কর্নারগুলো নিচ্ছে এবং খুব কনস্ট্যান্টলি সে রাইড করতেছে। আর পিছনে কায়ুম এবং রাশেদ, এই টোটাল 5টা বাইক আমরা যাচ্ছি। দেখা যাক, ফরওয়ার্ড দিকে ঢোকার একটা ট্রাই করব এবং আজকের রাতটা হয়তো স্টে করব কাপ্তাই অথবা ওই দিকেই। সো এরকম একটা প্ল্যানিং নিয়ে আগাচ্ছি। আর আমাদের বেসিক্যালি এই ট্যুরটাতে ফিক্সড কোনো প্ল্যানিং ছিল না, যেখানে যাচ্ছি রাত হচ্ছে ওইখানেই থাকতেছি, অথবা যেখানে ভালো লাগতেছে সেখানেই থেকে যাচ্ছি। তো এইভাবেই চলতেছে এবং এটা বেশ ভালো একটা বড় রকমের ট্যুর হচ্ছে। আর জানি না আসলে অনলাইন অ্যাক্টিভিটিস তো ওইভাবে হচ্ছে না, যেহেতু রাইডেই ব্যস্ত থাকতেছি বেশিরভাগ সময়। সো অনলাইন নিয়ে অতটা কনসার্ন না আমরা কেউই। তারপরেও টুকটাক কিছু ছবি আসতেছে। এখনও আমাকে অনেকে ফোন করে বলতেছে যে আমি নাকি কক্সবাজার, বা কক্সবাজারে গিয়ে অনেকে কল দিচ্ছে আমাকে। সো ভালোই লাগতেছে। আর এই সিজনটা অ্যাকচুয়ালি শীতের পরে বর্ষার আগে এরকম পাতা ঝরা মৌসুম এটা। এই মৌসুমটাতে পাহাড়টা একটু তামাটে কালার থাকে। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের যে গ্রিনিশ যে একটা ভাব, সেই গ্রিনিশ ভাবটা থাকে না, একদম ন্যারো পাহাড় থাকে। পাহাড়টা মনে হয় যে ওর মাথায় চুল নাই, চুল না থাকলে যেমন লাগে আর কি, অনেকটা ওই টাইপের। আর সামনেই বর্ষাকাল, বৃষ্টি হইলেই পাহাড়ের সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যাবে আর পুরো পাহাড়গুলো গ্রিনিশ হয়ে যাবে। যাই হোক, যেতে থাকি, দেখি কতটুকু যাওয়া যায়।